আল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত প্রিয় দেশবাসী, আশা করি আপনারা ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শক, দূর এবং কাছের, পরিচিত অপরিচিত যে জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখবেন, সকলকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে মুবারকবাদ। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সেই ভিডিওটা হলো, দেখেন মানুষ কত কষ্ট করে দুমুঠো ভাত খাওয়ার জন্য দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে রৌদ্রেতে পুড়ে বৃষ্টি ভিজে দুই মুঠো ভাত খাওয়ার জন্য। কারণ উদ্দেশ্য একটাই, সেটা হলো অর্থ কামাই করবে, টাকা কামাই করবে। টাকা কামাই করে সন্তান, ছেলে মেয়ে, মা বাবা, আত্মীয় স্বজনকে নিয়ে সে একটু শান্তিতে থাকবে, সে একটু ভালোভাবে চলবে। এটাই কিন্তু তার উদ্দেশ্য। এই জন্য কিন্তু মানুষ দেশ থেকে বহুদূর বিদেশ চলে যা, 2-4 বছর 10 বছর থেকে তারপর আবার দেশে এসে সুন্দর একটা বাড়ি করে, একটা গাড়ি কিনে এবং বিবাহ শাদীও করে, তাই না? শুধু সুখের জন্য মানুষ মাথার ঘাম পায়ে ফেলে। তদ্রূপ ভাই, গ্রাম অঞ্চলে যারা বসবাস করি আমরা, আমাদেরও কিছু স্বপ্ন আছে। একটা সুন্দর বাড়ি হবে, নারী হবে, গাড়ি হবে, অর্থনৈতিক ভালো হবে। দেখেন ভাই, আমি যে জায়গায় বসে আছি, বাহ কত আরাম! দেখেন বাড়ি, পাশে বাড়ি, মাঝখানে পুকুর, যেটাকে আমরা দিঘি বলি। এখন আমি দিঘির পাড়ে বসে কথা বলতেছি আপনাদের সাথে, গাছে ডালান দিয়ে বাতাস, কি আরাম! কার মনে না চা এরকম মনোরম দৃশ্যের মধ্যে বসে বিকেলবেলা খুশ গল্প করার জন্য? সকলেই মন মানসিকতা চাই। এই জন্য ভাই, সুখের জন্য মানুষ সব কিছু করতে পারে। এই জন্য ভাই চলুন, আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করছে একটা উদ্দেশ্য নিয়ে, তাই না? সেটা কি? আল্লাহর ইবাদত করুম, আল্লাহ তাআলা গুণকীর্তন করুম, 5 ওয়াক্ত নামাজ পড়ুম, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুম, আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে, আল্লাহ তাআলা জান্নাত দান করুন। চলুন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে আমাদের জীবনটা পরিচালনা করার জন্য চেষ্টা করি, আর দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি, আর আল্লাহর যত নিয়ামত আছে দুনিয়াতে আপনি আমাকে দান করছেন সেইগুলো শুকরিয়া আদায় করি। আমার মেসেজ হলো, ভিডিওর মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার হুকুম আদায় করার চেষ্টা করি। আল্লাহর যত নিয়ামত, এই জন্য আল্লাহ তাআলা বলেন সবসময় আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করা। দেখেন ভাই, এই যে আম গাছ, এইদিকে দেখাও, এই যে আম গাছ, ক্যামেরা আঙ্গাও, এই যে আম গাছ দেখা যাচ্ছে না? এই যে আম গাছ, এই যে সুপারি গাছ, এই যে পুকুর, এই ধান বন যা কিছু আছে, এগুলো সব আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ আমাদেরকে দান করছেন, এটার শুকরিয়া আদায় করতে হবে। তার থেকেও বড় বিষয় হলো যে আল্লাহ তাআলা আপনি আমাকে হায়াত দান করছেন, দুটো হাত দান করছেন, জবান দান করছেন, চোখও দান করছেন। এই সব কিছু আল্লাহর নিয়ামত। এই জন্য ভাই, আমরা অবশ্যই আল্লাহ তাআলার নিয়ামত আদায় করি। এই দেখেন কত সুন্দর সুখে দিন কাটাচ্ছি, কত মানুষ দুঃখে দিন কাটাচ্ছে, অথচ আমরা সুখে শান্তিতে আমরা দিন কাটাচ্ছি। পুকুরে পাড়ে বসে রয়েছি, হ্যাঁ, এখন বাতাস খাইতেছি। এমনও মানুষ আছে ঘর বান্ধার জায়গা নাই, হ্যাঁ, এক মুঠো ভাত খেতে পারে না, এমনও মানুষ আছে। কিন্তু আমাদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা এক মুঠো ভাত খাওয়ার জন্য তৌফিক দান করছে, শুকরিয়া আদায় করি। ভাই, আমার পূর্ণাঙ্গ ভিডিও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমি কিন্তু এলোমেলোভাবে কথা বলতেছি, কিন্তু সবগুলো কথা বলতেছি সত্য এবং কোরআন হাদিসের কথা। ভাই, মানলে উপকার হবে। ভাই, এই জন্য আমরা একে অপরে সবসময় ভালো মন্দ মিলেমিশে আমরা চলবো, এবং আল্লাহর যত নাজ নিয়ামত আমরা বুক করতেছি, যে বাতাস আল্লাহর নিয়ামত, বাতাসে শুকরিয়া আদায় করতে হইব। আর না, আল্লাহ বলে যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করলে আল্লাহ শুকরিয়া আপনার কাছে ছিনাইয়া নিব। এই জন্য ভাই, সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ছোট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ ভিডিওটি কেমন হয়েছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, আরও ইনশাআল্লাহ এরকম ভিডিও আপনাদেরকে উপভোগ করার জন্য, আমি বানানোর জন্য আমাকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া, এই প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।